5 কেমিক্যাল বন্ডের একটি টপিক নিয়ে আমি তোমাদের সামনে প্রেজেন্ট। চ্যাপ্টার 5 কেমিক্যাল বন্ডের একটি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে গিয়ে তোমার ডুয়েট রুল অ্যান্ড অক্টেট রুল। আমি আজকে এই ডুয়েট রুল অ্যান্ড অক্টেট রুল নিয়ে একটু কথা বলবো আর কি। হ্যাঁ, সো দেখো, যখন কোনো এলিমেন্ট বন্ডিংয়ে যায়, ইদার এটা আয়নিক বন্ড ফর্ম করে আর এটা যদি কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে, দ্যাট টাইম অ্যাটমরা ইজিলি কি করে, ইলেকট্রন এক্সচেঞ্জ করে বা ইদার ডোনেট করে আর অ্যাকসেপ্ট করে আর শেয়ার করে। তো এই ইলেকট্রন ডোনেট করা বা অ্যাকসেপ্ট করা বা শেয়ার করা, এটা করে কি জন্য? এটা হচ্ছে গিয়ে তোমাদের বেসিক্যালি যেটা করে যে তাদের ইলেকট্রনিক কনফিগারেশনটাকে স্টেবল করার জন্য। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কোনটা স্টেবল? ডেফিনেটলি এর একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে যে এই হলে এটা স্টেবল কনফিগারেশন কনসিডার করা হবে, তাই না? তো সেখান থেকে অ্যাকচুয়ালি আসছে হচ্ছে কি তোমার ডুয়েট রুল অ্যান্ড অক্টেট রুল। অ্যান্ড ইউ নো যে ইনার্ট গ্যাস যারা, দ্যাট মিনস হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরাই হচ্ছে কি ইনার্ট গ্যাস। সো ইনার্ট গ্যাসটা, ইনার্ট মানে কেমিক্যালি ইনার্ট, তার মানে তারাই তো স্টেবল। এখন তাদের ইলেকট্রনিক কনফিগারেশনটাই তো তাহলে হবে যে তোমার টার্গেট ইলেকট্রনিক কনফিগারেশন অফ আদার এলিমেন্ট, রাইট? এখন এদের ইলেকট্রনিক কনফিগারেশন যদি আদার অ্যাটমের টার্গেট হয়, তাহলে তাদের ইলেকট্রনিক কনফিগারেশন মেইনলি তাহলে কেমন, যেমন যেটা আদার এলিমেন্টের জন্য টার্গেট হয় আর কি। তো আমরা বেসিক্যালি যেটা বুঝি যে একটা এলিমেন্টের তার অ্যাক্টিভিটি ডিপেন্ড করে হচ্ছে তার ভ্যালেন্স শেলের উপর। ওকে, সো ভ্যালেন্স শেলের কনফিগারেশনই হচ্ছে গিয়ে তোমার মানে ডিটারমিনিং ফ্যাক্টর অফ দ্য স্টেবিলিটি। তাহলে আমরা হিলিয়ামের ক্ষেত্রে কি দেখি যে তাদের হিলিয়ামের ব্যালেন্স শেলে কয়টি ইলেকট্রন আছে? দুটি ইলেকট্রন আছে। সো দুটি ইলেকট্রন যদি কারো ব্যালেন্স শেলে থাকে, সে কি হবে? স্টেবল হবে। আচ্ছা, ফলোড বাই যদি আমরা আদার যে ইনার্ট গ্যাসগুলো দেখি, তাদের বেলায় কি দেখি আমরা? যে তাদের 8 ইলেকট্রন ইন দ্য ব্যালেন্স শেল। সো যদি 8 ইলেকট্রন ইন দ্য ব্যালেন্স শেল হয়, তাহলে সেটাও একটা যে ফ্যাক্টর অফ স্টেবিলিটি, তাই না? তার মানে বোঝা গেল যে ইদার 2 ইলেকট্রন ইন দ্য আউটারমোস্ট শেল অর 8 ইলেকট্রন ইন দ্য আউটারমোস্ট শেল হচ্ছে কি স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। তার মানে এটা দাঁড়ালো যে তাহলে দুইটা রুল আছে। ওকে, সো যেটা হচ্ছে অবটেইনিং 2 ইলেকট্রন ইন দ্য আউটারমোস্ট শেল, সেটা হবে গিয়া ডুয়েট রুল। আর যেটা হচ্ছে অবটেইনিং 8 ইলেকট্রন ইন দ্য আউটারমোস্ট শেল, সেটা হবে কি তোমার অক্টেট রুল, রাইট? তার এবার আসো যে এই ডুয়েট রুল কারা ফলো করবে বা অক্টেট রুল ফলো করবে কারা। এখন যদি তুমি মনে করো যে ডুয়েট হচ্ছে কি হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন, দ্যাট ইজ 1s2, তাহলে হিলিয়ামের কাছাকাছি যারা, তারা ডেফিনেটলি কি চাইবে? হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন চাইবে। যেমনটা হচ্ছে হাইড্রোজেন, যার কি অ্যাটমিক নাম্বার হচ্ছে 1 এন্ড ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে কত? 1। তাহলে হাইড্রোজেনের যেহেতু 1, সো হাইড্রোজেন টার্গেট থাকবে কি 1s2। তাহলে 1s2 যদি হাইড্রোজেনের টার্গেট হয়, তাহলে হাইড্রোজেন কি করবে? সেটা ধরো হাইড্রোজেন যদি ধরো এরকমটা যে হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেনের সাথে কি করতে পারে, তারা নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করতে পারে, শেয়ার করে একটা হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড ফর্ম করবে। তার মানে হাইড্রোজেন এবং হাইড্রোজেন তারা কি করলো? একটা করে ইলেকট্রন নিজেদের মধ্যে শেয়ার করলো। শেয়ার করলে তাহলে এক একটা হাইড্রোজেন কি রুল ফলো করলো? ডুয়েট রুল ফলো করলো, রাইট না? তাহলে এটা আমরা হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন দেখি আর কি, ঠিক না? তাহলে ডুয়েট স্ট্যান্ডার্ড কোডটা টু অবটেইন 2 ইলেকট্রন ইন দা আউটারমোস্ট এনার্জি লেভেল। আচ্ছা, আমরা যদি লিথিয়ামকে নোটিস করি, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে কত? 3। সো ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 এবং 2s1। সো এটা যদি হয় লিথিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন, সো লিথিয়ামের জন্য সুইটেবল কোনটা হবে বা কোনটা লিথিয়ামের জন্য ইজি হবে? কি ডেফিনেটলি যে ডুয়েট রুল ফলো করা। সেই জন্য লিথিয়াম কি করবে? তোমার একটা ইলেকট্রন ডোনেট করে যখন লিথিয়াম প্লাস আয়ন ফর্ম করবে, দ্যাট টাইম তার এই 2s থেকে ইলেকট্রন চলে যাওয়ার পরে তার কাছে রিমেইনিং কি থাকবে? 1s2, আর যেটা কি হচ্ছে হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এটাই হচ্ছে গিয়া অ্যাকচুয়ালি ডুয়েট রুল, মানে হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 2 ইলেকট্রন ইন দ্য ব্যালেন্স শেল, এটাই হচ্ছে গিয়া যারা মেইনটেইন করবে বা হিলিয়ামকে যারা স্ট্যান্ডার্ড করবে, তারা হচ্ছে গিয়া সেই রুলটার নাম হচ্ছে গিয়া ডুয়েট রুল। আচ্ছা, তো এবার আসো যে তাহলে অক্টেট রুল কোনটা? তাহলে আদার 8 ইলেকট্রন যদি কেউ অবটেইন করতে চায় বা 8 ইলেকট্রন ইন দ্য ব্যালেন্স শেল, সেটা হচ্ছে গিয়া অক্টেট রুল। 8 ইলেকট্রন ইন দ্য ব্যালেন্স শেল, তাহলে যদি যারা ফলো করবে তাদেরটা, যেমন এটা হচ্ছে কিরকম? তাহলে ধরো ফার্স্ট এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল। ফার্স্ট এনার্জি লেভেলে দুইটা ইলেকট্রন থাকতে পারে, সেকেন্ড এনার্জি লেভেলে 2, 4, 6, 8 ইলেকট্রন থাকতে পারে, তাই না? তাহলে এই যে 8টা ইলেকট্রন যখন কারো ফিল আপ হবে, তখন সেটাকে আমরা বলবো যে এটা হচ্ছে অক্টেট রুল, তাই না? এখন এইটাই হচ্ছে অক্টেট রুল। তার মানে অক্টেট রুল হচ্ছে গিয়া যে কিরকম ইলেকট্রনিক কনফিগারেশন, যে s2p6 s2p6 হচ্ছে গিয়া যদি কেউ মেইনটেইন করে, তাহলে হচ্ছে গিয়া তোমার সেটা হবে অক্টেট রুল। তার মানে অল ওভার কি বলতে পারি যে 8 ইলেকট্রন ইন ভ্যালেন্স শেল। তো ভ্যালেন্স শেলে 8 ইলেকট্রন, তো যেভাবেই দেখো না কেন এগুলো হচ্ছে এক একটা অক্টেট রুল। তার মানে হচ্ছে নিয়ন থেকে শুরু করে
একদম তোমার হচ্ছে জেনন রেডন ওগানেশন পর্যন্ত যদি আমরা বাকি এলিমেন্ট গুলো দেখি, তাদের সবাই কি করে অক্টেট মেইনটেইন করে। সো যারা অক্টেট মেইনটেইন করতে চাইবে তাদের মধ্যে যেমন আমরা যদি ধরি কার্বন 6 না, 1s2 2s2 এবং 2p2 হচ্ছে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে কার্বনের আমরা যদি ফার্স্ট এনার্জি লেভেলে তার দুইটা ইলেকট্রন, সেকেন্ড এনার্জি লেভেলে তার 1 2 3 এন্ড 4 ইলেকট্রন, তাই না? তো এখন কার্বন যদি মনে করে যে তার অক্টেটটা ফিল আপ করবে, তাহলে ধরো সে হাইড্রোজেনের সাথে সেটা ফিল আপ করলো। তা হাইড্রোজেনের সাথে সে কি করলো, এটা ফিল আপ করলো। হাইড্রোজেনের সাথে একটা করে ইলেকট্রন সে শেয়ার করে তার দ্যাট টাইম সে কি করলো, তোমার অক্টেটটা ফিল আপ করলো। তো এভাবেই অ্যাকচুয়ালি কি হয়, মিথেন মলিকিউল ফর্ম করে, মিথেন মলিকিউল ফর্ম করে। ওকে, তারপর যখন মিথেন মলিকিউলটা ফর্ম করে, তখন কার্বনের চারদিকে কয়টা ইলেকট্রন থাকে, 8টা ইলেকট্রন থাকে। তাই কার্বন কি ফিল আপ করলো, অক্টেট। আর হাইড্রোজেন ইটসেলফ কি ফিল আপ করলো, হাইড্রোজেন ডুয়েট ফিল আপ করলো। তার মানে একটা মলিকিউলের মধ্যে অক্টেট ডুয়েট কি থাকতে পারে, একসাথেই থাকতে পারে। তাহলে এটা হচ্ছে কি তোমার অক্টেট রুল, যে অক্টেট মেইনটেইন মানে 8 ইলেকট্রন ব্যালেন্স ছেড়ে থাকাটা হচ্ছে কি তোমার অক্টেট রুল। এমনিতে তো মানে 8 ইলেকট্রন ব্যালেন্স ছেড়ে থাকবে না, মানে এক্সেপ্ট হচ্ছে কি তোমার ইনার্ট গ্যাস। ওকে, তাহলে তারা যদি সেটা ফিল আপ করতে চায়, তাহলে তাদেরকে কি করতে হবে, কেমিক্যাল বন্ডে যেতে হবে। মানে এমনি না যে তারা অ্যাটম হিসেবে থাকবে আর কি দ্যাট টাইম। আচ্ছা, এখন আয়নিক বন্ডেও অক্টেট ফিল আপ করার মানে আয়নিক বন্ড যারা ফর্ম করে তারাও দেখা যাবে কি হবে, অক্টেট ফিল আপ করবে, রাইট না? সাপোজ তোমার কমন এক্সাম্পল হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এখন সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি, 1s2 2s2 2p6 and 3s1। তাহলে যদি সোডিয়াম একটা ইলেকট্রন ডোনেট করে, তাহলে তার কি হয়, অক্টেট ফিল আপ হয়। সেই কারণেই সোডিয়াম কি করে, একটা ইলেকট্রন ডোনেট করে তার অক্টেটটা ফিল আপ করে। অন্যদিকে ক্লোরিনের দিকে যদি তাকাও, তাহলে ক্লোরিন হচ্ছে 17, যেটা 1s2 2s2 2p5 সরি 2p6 3s2 and 3p কত হয় 5। তাহলে এখন ক্লোরিনের দিকে তাকালে ক্লোরিনের অক্টেট থেকে একটা ইলেকট্রন কি আছে, লেস আছে। সো ক্লোরিন কি করবে, সেই একটা ইলেকট্রন যদি ক্লোরিন অ্যাকসেপ্ট করে এবং ক্লোরাইডে কনভার্ট হয়, দ্যাট টাইম ক্লোরিনেরও কি হবে, অক্টেট ফিল আপ হবে। তার মানে সোডিয়াম ক্লোরাইড যখন প্রোডিউস হয়, দ্যাট টাইম সোডিয়ামও অক্টেট ফিল আপ করে, ক্লোরিনও কি করে, অক্টেট ফিল আপ করে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার অক্টেট রুল। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে আসলে এলিমেন্ট ইদার অক্টেট ডুয়েট ফিল আপ করবে অর অক্টেট ফিল আপ করবে। এই হচ্ছে গিয়ে তোমার অক্টেট ডুয়েট। কিন্তু তোমরা এটা জেনে রাখো যে অক্টেটের কিছু এক্সেপশনও আছে, মানে অক্টেট অনেক মলিকিউলই আছে যারা অক্টেট মেইনটেইন করে না। সো এটা হচ্ছে এক্সেপশন বলতে পারি আমরা, এক্সেপশনস অফ অক্টেট ইন অক্টেটও বলতে পারো। তো অক্টেটের থেকে যে তোমার এক্সেপশন গুলো আছে, সেই এক্সেপশন গুলো হচ্ছে টু টাইপ। একটা হচ্ছে তোমার ইনকমপ্লিট অক্টেট, ইনকমপ্লিট অক্টেট এটাকে বলা যাইতে পারে যে তোমার হলো অক্টেট ডেফিসিয়েন্সি, তাহলে অক্টেট ইনকমপ্লিট থাকা বা অক্টেট ডেফিসিয়েন্সি মানে কি, তার মানে অক্টেট ফিল আপ করে না বা করতে পারে না। ইউজুয়ালি এটা কার মধ্যে হয়, মলিকিউলের এক্সাম্পল হচ্ছে সাপোজ বেরিলিয়াম ডাইক্লোরাইড, এক্সাম্পল হচ্ছে তোমার হচ্ছে বোরন ট্রাইক্লোরাইড, এক্সাম্পল হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। এই মলিকিউলগুলোতে আমরা দেখব যে যারা যেখানে কি হয় না, অক্টেট ফিল আপ হয় না। কার হয় না, সেটা হলো এখানে বেরিলিয়ামের, এই জায়গায় বোরনের, আর এখানে হচ্ছে অ্যালুমিনিয়ামের। কারণ বেরিলিয়ামের ভ্যালেন্স শেলে তোমরা জানো যে ভ্যালেন্স শেলে হচ্ছে কি বেরিলিয়ামের দুইটা ইলেকট্রন। সো বেরিলিয়াম ক্লোরিন যখন ইলেকট্রন শেয়ার করে, বেরিলিয়াম ক্লোরিন যখন ইলেকট্রন শেয়ার করে, ক্লোরিন তার অক্টেট ফিল আপ করে, ক্লোরিন তার অক্টেট ফিল আপ করে। কিন্তু বেরিলিয়াম দেখো, বেরিলিয়ামের তোমার হচ্ছে নিজের দুইটা ইলেকট্রন আর ক্লোরিনের দুইটা ইলেকট্রন। এখন বেরিলিয়ামের চারিদিকে আছে হচ্ছে 2 পেয়ার অফ ইলেকট্রন, 2 পেয়ার অফ ইলেকট্রন তো আর অক্টেট না, অক্টেট হলো 4 পেয়ারস অফ ইলেকট্রন। তাহলে সেক্ষেত্রে বেরিলিয়াম কি করতে পারে না, আনএবল টু ফিল আপ দ্য অক্টেট। তার মানে বেরিলিয়াম অর্থাৎ গ্রুপ 2 এর এলিমেন্ট যেটা বেরিলিয়াম, সেটা কিন্তু অক্টেট ফিল আপ করে না। আচ্ছা, বোরনটাও তাই, বোরনের চারিদিকে হচ্ছে তোমার 1 2 3 3 ইলেকট্রন। তো 3 ইলেকট্রন যদি সে তিনটা ক্লোরিনের সাথে যেহেতু শেয়ার করছে, তো তিনটা ক্লোরিনের সাথে সে তিন জোড়া শেয়ার করলো, মানে 3 পেয়ারস অফ ইলেকট্রন। তো 3 পেয়ারস অফ ইলেকট্রন হলে বোরনেরও কিন্তু কি হয় নাই, তোমার 8 ইলেকট্রন ফিল আপ হয় নাই, মানে অক্টেট ফিল আপ হয় নাই। ঠিক একই ঘটনাটা আমরা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও দেখব, যে অ্যালুমিনিয়াম এন্ড বোরন অ্যালুমিনিয়াম যেহেতু 13 এলিমেন্ট এন্ড তারা যদি কোভালেন্ট বন্ড ফর্ম করে, দ্যাট টাইম তারা দেখা যাবে কি হবে না, তাদের অক্টেটটা ফিল আপ হবে না। ওকে, তার মানে এমন না যে ক্লোরিনের ফিল আপ হবে না, ক্লোরিন ফিল আপ হবে। এখানে ক্লোরিনের অক্টেটটা ফিল আপ, কিন্তু ফিল আপ হয় নাই তোমার হচ্ছে কি অ্যালুমিনিয়ামের। এখানে যেমন ক্লোরিনের ফিল আপ, বাট ফিল আপ হয় নাই কার, সেটা হচ্ছে কি তোমার বোরনের।
তাহলে এইগুলোকে আমরা বলবো হচ্ছে অক্টেট, হচ্ছে তোমার হলো কন্ট্রাকশনও বলে আর কি, অক্টেট কন্ট্রাকশন বলে, ইনকমপ্লিট অক্টেট বা অক্টেট ডেফিসিয়েন্সি বলে। সো এইটাই হচ্ছে গিয়া তোমার অক্টেট থেকে অক্টেট মেইনটেইন করে না বা অক্টেট ফলো করে না যদি বলা হয়, তাহলে এই মলিকিউলগুলো হবে তোমাদের জন্য এক্সাম্পল। আচ্ছা, এবার আরেকটা দিক আমরা দেখবো যে এখানে কি হয়, অক্টেট এক্সপ্যানশন হয়। অক্টেট এক্সপ্যানশন হচ্ছে গিয়া আরেকটা এক্সেপশন। অক্টেট তার মানে অক্টেট মেইনটেইন করলে, মানে অক্টেট মেইনটেইন করাটাও হচ্ছে গিয়া, মেইনটেইন না করাটা বিলো অক্টেটও অক্টেট এক্সেপশন, আবার যদি ওভার অক্টেট হয় তাহলে সেটাও কিন্তু এক্সেপশন। তাহলে এটাকে বলা হয় অক্টেট এক্সপ্যানশন। আচ্ছা, অক্টেট এক্সপ্যানশনও হয়। আমরা এক্সাম্পল দেখি যে PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড। দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড যদি ফসফরাস 1 2 3 4 5 পাঁচটা ইলেকট্রন ধরো ক্লোরিনের সাথে শেয়ার করলো, ঠিক আছে, ক্লোরিনের সাথে শেয়ার করলো 5টা করে ইলেকট্রন, ওকে, তার মানে 5 পেয়ার অফ ইলেকট্রনস ওভার হিয়ার, 5 পেয়ারস অফ ইলেকট্রন। সো 5 পেয়ারস অফ ইলেকট্রন হলে এখানে কয়টা ইলেকট্রন হলো, 10 ইলেকট্রন। সো কি হলো, এটা হচ্ছে এক্সিট করে গেল অক্টেটটাকে। সো এটা হচ্ছে অক্টেট এক্সপ্যানশন। অক্টেট এক্সপ্যানশন তোমরা এক্সাম্পল হিসেবে PCl5 দেখবা, এক্সাম্পল হিসেবে এটাও দেখতে পারো SF6, সালফার যেহেতু 6টা ফ্লোরিনের সাথে 6 পেয়ারস অফ ইলেকট্রন শেয়ার করবে, দ্যাট ইজ ওয়াই এটাও কি হবে, অক্টেট এক্সপ্যানশন। এই হচ্ছে কি অক্টেট থেকে ডেভিয়েশন বা অক্টেটের এক্সেপশন আর কি, ওকে। সো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে গিয়ে কেমিক্যাল বন্ডের ডুয়েট রুল এন্ড অক্টেট রুল, মানে অ্যাকচুয়ালি ডুয়েট রুল কি, অক্টেট রুল কি, ফলোড বাই হচ্ছে কারা মেইনটেইন করে, এন্ড কিছু কিছু ক্ষেত্রে সেটা ডেভিয়েশন হয়। তো এটাই ছিল আসলে কেমিক্যাল বন্ডের তোমাদের জন্য আমার আজকে প্রেজেন্টেশন। থ্যাংক ইউ ভেরি মাচ।